আসসালামাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর অনেক শিক্ষার্থী আছে তাদের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থীর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা তুলনামূলক খারাপ হয়। কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে মানে তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি পরীক্ষায় ফেল করবা, বিষয়টা কিন্তু একদমই এরকমের না। তাই তোমাদের এখনই ভেঙে পড়লে চলবে না, এখনই মন খারাপ করলে চলবে না। বিষয়টা কেমন সেই বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো, ইংরেজি দ্বিতীয় পত্রে বেশ কয়েকটা গ্রামাটিক্যাল পয়েন্ট আছে। যেহেতু কয়েকটা দাগে আমাদের গ্রামার আসে, সেহেতু যারা গ্রামার পারি না তাদের ক্ষেত্রে আমার ইংলিশ দ্বিতীয় পত্র একটু কঠিন হয়ে যায়। তার মানে এটা না যে আমরা এটাই ভালো রেজাল্ট করতে পারবো না বা আমরা এটাই পাশ করতে পারবো না, এরকমের না। তুমি যদি আজকের পরীক্ষায় কেউ 10ও পেয়ে থাকো, আজকের ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় যদি কেউ 10ও পেয়ে থাকো, তাও সে পাশ করবা। যদি কেউ ইংরেজি পরীক্ষায় সব মিলে 10 মার্কও পায়, তাও সে পাশ করবে। কিভাবে, সেই বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমাদের ভিডিও যারা নিয়মিত দেখো তারা কিন্তু বিষয়গুলো আগে থেকেই জানো, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখন একটু বিষয়টা ক্লিয়ার করে জেনে নাও। দেখো, আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই যে দুইটা পত্র আছে আমাদের ইংরেজিতে, প্রথম পত্র একটা, দ্বিতীয় পত্র একটা, দুইটা পত্র আছে। এই দুইটা পত্র আমার একসঙ্গে রেজাল্ট দেওয়া হয়, দুইটা পত্রের রেজাল্ট দেওয়া হয় একসঙ্গে। এখন একসঙ্গে কীভাবে রেজাল্ট দেওয়া হয়, এই যে দুইটা মার্কের ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়েছে, আর সেকেন্ড পার্টে আমাদের 100 মার্কের পরীক্ষা, মোট 200 মার্কের পরীক্ষা। এই 200 মার্কের ভিতরে আমার টোটাল পাস দেওয়া হয় 66 মার্কে, 200-র ভিতরে আমাদের টোটাল পাস দেওয়া হয় 66 মার্কে। এখন দেখা যাচ্ছে তোমার ইংলিশ প্রথম পত্র পরীক্ষা খুব ভালো হয়েছিল, তোমার এখানে 56 পাইছিলা, আর আজকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে, সেইখানে তুমি 10 পাইছো, দুইটা মিলে তোমার 66 হয়ে যাচ্ছে। যদি 66 হয় তাহলে আমি বলবো মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। যাদের পাস নিয়ে টানাটানি ইংরেজি দ্বিতীয় পত্রে, তাদের মন খারাপের কোনো কারণ নেই, কারণ দুইটা মিলে তোমাদের ইজিভাবে পাস হয়ে যাবে। আর একটা সাবজেক্টে খারাপ মানে তোমার টোটাল রেজাল্ট খারাপ হয়ে যাবে এরকম কিন্তু না। একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টে আমার এ প্লাস না থাকলেও আমাদের কিন্তু এসএসসিতে আমাদের এ প্লাস থাকবে। বিষয়টা কীভাবে, সেই বিষয়টা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাই দেবো। কিন্তু এখন যে জিনিসটা বলবো যে ইংলিশ দ্বিতীয় পত্র পরীক্ষা একটু খারাপ হয়েছে মানে তোমার পাস হবে না, এরকমটা কিন্তু না, কারণ আমার দুইটা পত্র মিলে একসঙ্গে পাস দেওয়া হবে। এখন কথা হলো ভাইয়া, আমার পাস নিয়ে তো সমস্যা না, আমার সমস্যা এ প্লাস নিয়ে। দেখো, এ প্লাসের হিসাবটাও ঠিক একই রকমেরই। আমার ইংলিশ ফার্স্ট পার্টে 100 মার্কের পরীক্ষা, সেকেন্ড পার্টের 100 মার্কের পরীক্ষা, টোটাল আমার 200 মার্কের পরীক্ষা হচ্ছে। 200-র ভিতরে আমরা তারা 160 মার্ক তুলতে পারবো, তাদের এ প্লাস থাকবে। এখন তুমি জাস্ট হিসাব করো, তোমার ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার দুইটা মিলে তোমার 160 মার্ক কি হবে কি না। যদি না হয় তাহলে তোমার এ প্লাস থাকবে না, আর যদি হয় তাহলে তোমার এ প্লাস থাকবে। এখন আমি আবারও বলি, যদি দুইটা মিলে 160 মার্ক না হয়, এক মার্ক বা 2 মার্ক কমও থাকে, এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ দেখো, একটা সাবজেক্টে প্লাস পাচ্ছ না এর মানে কিন্তু তোমার টোটাল রেজাল্ট এ প্লাস আসবে না, এরকমটা কিন্তু না। তুমি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টে প্লাস না পেয়েও ফোর্থ সাবজেক্টে ভালো করার মাধ্যমেই কিন্তু তুমি এ প্লাস পেতে পারবা। এটা কিন্তু সম্ভব। কীভাবে সম্ভব সেই বিষয়টা আমি বিস্তারিত তোমাদের গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো। গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের এই বিষয়টা দেখাবো। আবারও ক্লিয়ার করে বলে রাখি, তোমাদের এই যে ইংলিশ পরীক্ষার পর তোমাদের কিন্তু এরপরে অঙ্ক পরীক্ষা। এখন এই ইংলিশ পরীক্ষার সামান্য খারাপ হওয়ার কারণে টেনশন করে মন খারাপ করে ইংলিশের জন্য অঙ্ক পরীক্ষার উপর সেই খারাপ প্রভাবটা ফেলো না, অঙ্ক পরীক্ষাটাকে খারাপ করো না। তোমাদের ফেল করার কোনো সম্ভাবনা নেই। দেখো, ইংলিশে সাধারণত ফেল করে না কেউ, ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের ইংলিশে কী করে না, ফেল করে না। যারা করে তারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুলের কারণে করে, আর যদি কেউ একদম খাতা ফাঁকা রেখে আসে তাহলে তারা ফেল করে। বাট ইংলিশে কিন্তু তাই না হলে আমাদের ফেল করার সম্ভাবনা খুবই কম। এই জিনিসটা মনে রাখবা, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, আর যারা একদম খাতায় কিছুই লিখতে পারে না তারা ফেল করে। আমার ইংলিশে পাস করার জন্য দুইটা মিলে 66 মার্ক লাগে, 66 মার্ক কি তুমি পাবা না? তুমি ফার্স্ট পার্টে তো 66 মার্কের বেশি পাবা। সেকেন্ড পার্টে কি তুমি একদম কোনো কিছু লেখো নাই? সেকেন্ড পার্টে তুমি কম্পোজিশনে হাত দাও নাই, তুমি প্যারাগ্রাফে হাত দাও নাই, অ্যাপ্লিকেশনে হাত দাও নাই, তুমি সিভিতে হাত দাও নাই, এই জায়গার থেকে তো তোমার 15-20 চলে আসবে ইজিভাবে। আর অন্য সব কিছু কথা আমি বাদ দিলাম, তোমার জাস্ট লিখিত পার্টে এসে 40 মার্ক। তো এই লিখিত পার্টের যে 40 মার্ক আছে, এই 40 মার্কেও যদি আমরা হাত দিই, 40-এর ভিতরে আমরা মিনিমাম 20 কি পাবো না? অবশ্যই আমরা 20 পাবো। আর আমরা ফার্স্ট পার্টে কি আমরা 46 পাবো না? ফার্স্ট পার্টে 46 তো সবাই একদম খাতায় টাচ করলেই 66 মার্ক তোমরা ফার্স্ট পার্টে এমনি ইজিভাবেই পেয়ে যাবা। তো দুইটা মিলে তোমার কি 66 মার্ক হবে না? দুইটা মিলে 66 মার্ক তোমার অবশ্যই হবে। তো আমি যে জিনিসটা বলবো, এই বিষয়গুলো নিয়ে মন খারাপ না করে নেক্সট যে পরীক্ষা আমাদের গণিত পরীক্ষার একদম স্পেশাল একটা সাজেশন দিয়ে দেবো তোমাদের। এখন একদম বলে দেবো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, জাস্ট সেই অধ্যায়গুলো এখন প্র্যাকটিস করে ফেলবা, দেখবা তোমাদের গণিত পরীক্ষা ভালো হবে। এই পরীক্ষা নিয়ে টেনশন করে নেক্সট পরীক্ষার প্রস্তুতি খারাপ করে ফেলো না, নেক্সট পরীক্ষাকে খারাপ করো না। এখন তোমরা যেই কাজটা করবা, ভিডিওটাকে এখানে রেখে গণিতের যে সাজেশনটা দেবো সেই সাজেশনটাকে দেখবা, সাজেশন দেখে তারপর তোমরা তোমাদের গণিতের প্রস্তুতি নেওয়া শুরু করবা। এবং বলে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কারণ গণিতের এমসিকিউর শেখার যে শর্টকাট টিক্স, সেই টিক্স নিয়ে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে এখন থেকে আজকেই 2-3টা ভিডিও দিয়ে দেবো। তো
তোমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেবো পরীক্ষার আগ পর্যন্ত, তাই গণিতে ভালো করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বাধ্যতামূলক।